তারা হয়তো এই কথাটাও জানে না আমি অপু বিশ্বাস ম্যাডামের জুতাও টানি। আর অপু বিশ্বাস ম্যাডামের জুতা সবাই টানতে পারে না, জুতা টানতে গেলেও যোগ্যতা লাগে। ভাই রে ভাই, কে এই ছেলে? এই ছেলের তো দেখি পুরাটাই কলিজা, পুরা শরীর পুরাটাই কলিজা। উপবিশ্বাসের জুতা টানতেও যোগ্যতা লাগে, আর এটা সবাই টানতেও পারে না, এই যোগ্যতাও সবাই পায় না। গত 3 বছর অপবিশ্বাসের শুধু জুতাই টেনেছি। হঠাৎ করে জাহিদুল ইসলাম নামে এই ছেলেটি এইসব কথা কেন বলতেছে? অপবিশ্বাসের যারা ভক্ত রয়েছেন, অপবিশ্বাসকে যারা পছন্দ করেন, তাদের মনে নিশ্চয়ই ইতিমধ্যে এই প্রশ্নটা উকি দিয়েছে। আমি জানি আপনাদের মনেও কিঞ্চিত কনফিউশন রয়েছে। আমি যখন তার এই ভিডিওটি দেখেছি, আমার মনেও একটু সন্দেহ কাজ করেছিল, কে এই ছেলে, হঠাৎ করে এই কথা কেন বলতেছে। এই সব কিছুই খুলে বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি, ওয়াসিম। ভিউয়ার্স, এই ছেলেটির নাম হচ্ছে জাহিদুল ইসলাম। তিনি মূলত অপবিশ্বাসের একজন সহকারী। অপবিশ্বাস যেখানেই যান, এই ছেলেটি গাইড হিসেবে বা সহকারী হিসেবে অপবিশ্বাসের আশেপাশেই থাকেন। বলতে পারেন অপবিশ্বাসের এক কথায় ম্যানেজার টাইপের একজন মানুষ, যাকে যিনি হচ্ছে অপবিশ্বাসকে ম্যানেজ করেন, বিভিন্ন কাজে সহযোগিতা করেন। তো এমন একজন মানুষকে নিয়ে সম্প্রতি সিমি ইসলাম কলি নামক একজন চিত্রনায়িকা এবং প্রযোজক তার দিকে আঙুল তুলে বলেছিলেন জাহিদ হচ্ছে অপবিশ্বাসের বাসার কাজের লোক, সে হচ্ছে অপবিশ্বাসের বাসার চাকর, সে মূলত অপবিশ্বাসের ব্যাগ টানে। তো এই জবাব, এই অপবাদ নিয়ে এবার মুখ খুলেছেন জাহিদ। জাহিদ বলেছেন, যে ব্যক্তি এই কথা বলেছেন আমি অপবিশ্বাসের ব্যাগ টানি অথবা অপবিশ্বাসের বাসার চাকর, তিনি হয়তো জানেন না আমি শুধু ব্যাগ নয়, আমি অপবিশ্বাসের জুতাটাও টানি। ও ভাই রে ভাই, এই লোকের তো দেখে পুরাটাই কলিজা। সিমি ইসলাম কলি ভদ্রমহিলাকে আপনারা চিনেন কিনা জানি না, আমিও তাকে সেভাবে চিনি না। আমাদের ঢাকায় সিনেমায় তিনি খুব একটা ফেমাস কেউ না। সম্প্রতি দেখেছি অপবিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, সেই মামলা নিয়ে তিনি হয়তো আদালত পাড়ায় একটু দৌড়ঝাঁপ করতেছেন, এটা আমার চোখে পড়েছে। বাট কি নিয়ে মামলা, কেন মামলা, আসলে কি হচ্ছে না হচ্ছে, কাদা ছোড়াছড়ি কেন জানি না। তবে এই জাহিদকে নিয়ে সত্যি একটা কথা বলতে হচ্ছে, অপবিশ্বাস একটা রত্ন তার কাছে রেখেছেন। শুধু একজন সহকারী, একজন ম্যানেজার কিংবা একজন কাছের মানুষ হিসেবে না, অপবিশ্বাস যে ভালো একজন মানুষকে তার কাছে রেখেছেন, এই ছেলেটার কথা শুনলেই বোঝা যায়। ছেলেটা নিঃসন্দেহে অপবিশ্বাসের অনেক বিশ্বস্ত, এবং বিশ্বস্ত বলেই এত কনফিডেন্টের সাথে সে কথাগুলো বলেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অপবিশ্বাস অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান। এমন একটা ছেলে বা এমন একজন সহকারীকে সাথে রাখতে পারাটাও বুদ্ধিমানের পরিচয়। সবাই কিন্তু ভাই মানুষ চিনতে পারে না। তো দোয়া রইল এই জাহিদের জন্য। জাহিদ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি সবসময় আমাদের প্রিয় অভিনেত্রী, প্রিয় তারকা অপবিশ্বাসকে আপনি সবসময় গাইড করবেন এবং এভাবেই সবসময় ভালোবাসা দিবেন। সো ভিউয়ার্স এবং দর্শকরা, এই ভদ্রলোকের কথা শুনেছেন। এই ভদ্রলোককে নিয়ে এতদিন যারা কটু কথা বলতেন, অপবিশ্বাসের বাসার চাকর, অপবিশ্বাসের ব্যাগ টানে, অপবিশ্বাসের চাকর বাকর, এই টাইপের কথা বলে এই ভদ্রলোককে যারা এতদিন তিরস্কার করেছেন, তিনি আজকে তাদের উপর একেবারে চুনকালি মেখে দিয়েছেন। এখন এই বিষয়ে আপনারা কি বলতে চান? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।